হয় না। মনে হচ্ছে তুমি ঈশ্বরের বাণী প্রচারে তোমার জীবন লাগাও, ঈশ্বরের সেবার জন্য লাগাও, তোমার অভাব হবে না, কারণ সে তোমাকে যত্ন করে। কারণ যিশু নিজে বলেছিলেন, আমি তোমাকে পয়সা বিনা, পয়স বিনা, চট্টি বিনা, লাঠি বিনা, দুটো জামা কাপড় বিনা পাঠিয়েছিলাম। তখন তোমাদের কোনো কিছুর অভাব হয়েছিল? তারা কি বলেছিলেন? না, কিছুরই অভাব হয়নি। খাবারও পেয়েছে, ঘরও পেয়েছে, জামা পেয়েছে, চট্টি পেয়েছে, সব কিছু পেয়েছে। পয়সার অভাব হয় না, জিনিসের অভাব হয় না, কারণ প্রভু তাদের জুগিয়ে দেয়। তার নাম হচ্ছে যুগান্তকারী ঈশ্বর। আই এম দ্য লর্ড ইয়োর প্রোভাইডার, ইয়েহোভা ইরে, ইয়েহোভা ইরে, আমি তোমার যুগান্তকারী ঈশ্বর, জুগিয়ে দেবই। ইয়েহোভা ইরে, বলো ইয়েহোভা ইরে, বলো ইয়েহোভা ইরে, ইরে, ইয়েহোভা ইরে মানে হচ্ছে যুগান্তকারী ঈশ্বর। একদিন আব্রাহাম তার সন্তান ইসহাককে বলি অর্পণ করতে মেরে ফেলে আহুতি বলি করতে কাঠ নিয়ে, চাকু নিয়ে যাচ্ছে। তখন ছেলে জিজ্ঞাসা করলো, বাবা, কাঠ আছে, চাকু আছে, কিন্তু মেষ কোথায়? আপনি কাকে বলি অর্পণ করবে, মেষ কোথায়? বাবা বলতে পারো, হে তুমি আছো, বলতে পারো? তাহলে ছেলে পালিয়ে যাবে, তাই না? যদি বললে তুমি আছো বাবা, তোমরা দেখেছো কিনা জানি না, আব্রাহাম কাঠ কার মাথা চাপিয়ে দিল? ইসহাকের মাথায়। কাকে বলি করতে? ইসহাককে বলি করতে। কোথায় নিয়ে গেল? মরিয়া দেশে, মরিয়া পাহাড়ে। এই মরিয়া পাহাড় কোথায় আছে? জেরুসালেমের বাইরে, জেরুসালেম মন্দিরের বাইরে আছে মরিয়া পাহাড়। সেখানে জেরুসালেম মন্দির বানানো হয়, জানেন? সেখানে কাঠ কার মাথা চাপিয়ে দিল? ইসহাকের মাথা চাপিয়ে দিল। আব্রাহাম চাকু হাতে নিল, দুজনে যাচ্ছে। গিয়ে আপনারা একটু চিন্তা করলে আর একটু প্রকাশিত ভোজন সেখানে পাওয়া যাবে, আপনাদের শেখাবো। মনে হচ্ছে আপনি কোনো বিষয়ে ভয় চিন্তাও করতে আর হবে না। তুমি আদি পুস্তকে 22 অধ্যায়ে 6 থেকে শুনি। আদি পুস্তকে বসুন, বসে উঠে আমরা কথা শুনবো, ঠিক আছে? আদি পুস্তকে 22 অধ্যায়ে 6 পদটা শুনি। আদি পুস্তক 22 অধ্যায় 6 পদ। সুব্রত শোনাতে পারো? হ্যাঁ পারেন। পেজ 22 অধ্যায় 6 পদ। আব্রাহাম আহুতির জন্য কাঠ তুলে তার ছেলে ইসহাকের মাথায় দিলেন এবং নিজে আগুন ও খড়গ হাতে নিলেন। পরে দুজনে একসঙ্গে এগিয়ে গেলেন। তখন ইসহাক তার পিতা আব্রাহামকে বললেন, পিতা আমার। তিনি বললেন, এই যে আমি, সন্তান আমার। ইসহাক বলে উঠলেন, আগুন ও কাঠ তো এখানে রয়েছে, কিন্তু আহুতির জন্য মেষশাবক কোথায়? আব্রাহাম বললেন, সন্তান আমার, আহুতির জন্য মেষশাবকের ব্যাপারে পরমেশ্বর নিজেই দেখবেন। কাঠ কে নিয়ে গেল? ইসহাকের মাথায়। এখন তুমি এই বেদির ওদিকে দেখো, কাঠ কে নিয়ে গেল? ইসহাক। ইসহাক মানে
যিশু। ইসহাক মানে যিশু। শুনছো? তাই অন্য মেষশাবক দরকার নেই। তা আব্রাহাম নিয়ে গেল, মরিয়া দেশে নিয়ে গেল, সেখানে তাকে ধরে বেঁধে কাঁটার উপর রাখলো, হাতে চাকু নিয়ে বুকে মারে। তখন স্বর্গদূত বললেন, না, ওকে মারো না, ওকে মারো না। সুব্রত এবার বলো 22 অধ্যায়ে 12 থেকে পড়ি, ডু নট রেজ ইউর হ্যান্ড এগেনস্ট দ্য বয়। বাচ্চার উপরে হাত মারো না, হাত উঠাও না। দূত বললেন, হুম ছেলেটির উপর হাত বাড়িব না, হুম তার কোনো ক্ষতি করো না, কেননা এখন আমি জানি তুমি পরমেশ্বরকে ভয় করো। ভয় করো। তুমি আমাকে তোমার সন্তানকে, তোমার একমাত্র সন্তানকে দিতেও অস্বীকার করনি। করনি। তখন কি হলো বাকি পড়ি। তখন আব্রাহাম চোখ তুলে দেখতে পেলেন, আব্রাহাম চোখ খুলে দেখলেন, পাশে একটা ভেড়া, হাত ধ্যান দিয়ে শুনবে, পাশে একটা ভেড়া, তার শিং যার শিং একটা ঝোপের মধ্যে জড়ানো। একটা জপের মতো জড়ানো জড়ানো, একটা পুং শাবক। এটা ভেড়াকে দেখতে পেলে, তার মাথায় শিং একটা চপের মধ্যেই জড়ানো। জড়ানো। এখন তুমি ও ক্রুশের দিকে তাকাও, মাথায় একটা চপ, কাটার চপ জড়ানো, দেখেছ? 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 তাহলে কে ছিল সে ভেড়া? খ্রিস্ট যিশু। মানে হচ্ছে মানব জাতির পাপ প্রায়শ্চিত্তের জন্য আহুতি বলি দেওয়া বলি বস্তু খ্রিস্ট যিশু নিজেই আছে। কাঠ ও নিজে বহন করে, এটা সিম্বলিক, বাইবেল শিক্ষা আছে, সিম্বলিকভাবে শিক্ষা আছে। এর বলি দ্বারা মানুষের পরিত্রাণ হবে, মুক্তি সাধন করবে। এর বলি দ্বারা সব কিছু তোমাকে জুগিয়ে দিতে পারবে। হারানো অনুগ্রহ পুরা খ্রিস্ট যিশুতে তুমি পেতে পারো। শুনছো? তখন আব্রাহাম কি করলেন দেখি। আব্রাহাম গিয়ে সেই ভেড়াটা নিলেন ও নিজের ছেলের বদলে আহুতি রূপে তা বলিদান করলেন। আব্রাহাম সেই জায়গার নাম রাখলেন, প্রভু নিজেই দেখেন। এজন্য আজ লোকে বলে, পর্বতে প্রভু নিজেই দেখেন। এটা বাংলায় ওরকম আছে, ইংলিশে কি জানো? দ্য মাউন্টেন ইয়েহোয়া ইরে, ইয়েহোয়া ইরে, ইয়েহোয়া ইরে, আমাদের যুগান্তা ঈশ্বর ইয়েহোবা, আমাদের যুগান্তা ঈশ্বর, যুগিয়ে দেওয়া ঈশ্বর ইয়েহোবা ইরে। বাংলাতে ঈশ্বর দেখবেন লিখিয়েছে, অ্যাকচুয়াল বচন ইয়েহোবা ইরে। The mountain's name, the Lord provides. The Lord provides. ঈশ্বর যুগিয়ে দেন কাকে? বিশ্বস্ত থাকা ব্যক্তিকে ঈশ্বর যুগিয়ে দিতে থাকবেন। তা তুমি কোন বিষয়ে চিন্তিত হইও না। ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকলে, ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত থাকলে তুমি কোথাও যাও, ইয়েহোবা ইরে, বলো ইয়েহোবা ইরে, জোরে বলে ইয়েহোবা ইরে, ইয়েহোবা ইরে, ইয়েহোবা ইরে, ইয়েহোবা ইরে, ইয়েহোবা ইরে। ইয়েহোবা ইরে। ইসহাক কাঠ তুলে বহন করলেন, খ্রিস্ট যিশু কাঠ বহন করলেন কালভারির যাত্রায়। আব্রাহাম দেখলেন একটা ভেড়া যার শিং চপে জড়ানো। আমি দেখলাম ক্রুশে যিশু খ্রিস্ট, আর একটা ভেড়া তার মাথায় কাটার মুকুট জড়ানো। 3 বার ক্রুশের পথে পড়ে যাওয়া সত্ত্বেও এক মাথায় রাখা কাটার মুকুট কখনো চলে যায় না। শিং জড়ানো ভেড়া সেই ব্যক্তিকে বলি অর্পণ করেছে বলে আজ সমস্ত মানব জাতি কত কোটি পাপ করা সত্ত্বেও খ্রিস্ট যিশুতে বিশ্বাস করে তুমি আশীর্বাদ পেতে পারো। তাহলে তুমি যদি আশীর্বাদে বঞ্চিত হয়, একটা কথা চিন্তা করো, তুমি কি যিশু থেকে আলাদা হয়ে গেছো কিনা? তুমি ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছো কিনা? গাছের সঙ্গে সংযুক্ত থাকা ডাল, গাছের সঙ্গে সংযুক্ত থাকা ডাল কখনো প্রশ্ন করবে না, আরে গাছ, আমার ভবিষ্যৎ
কি হবে। তোমার ভবিষ্যৎ তুমি অনুভব করেই আসছো। গাছের রস খেয়ে তুমি বেড়ে যাও, বাড়তে থাকো, ফল ফলাতে থাকো, কারণ গাছ তোমাকে সাপোর্ট করছে। জীব রক্ত গাছ তোমাকে দিয়ে থাকে, হামেশা প্রতিদিন প্রতিক্ষণ আশীর্বাদ পেতে থাকে, যদি তুমি গাছের সঙ্গে সংযুক্ত থাকো। তাই আজকে বসে একটি প্রার্থনা, প্রভু আমাকে তোমার সঙ্গে কলম করে দাও, আমাকে তোমার সঙ্গে কলম করে দাও প্রভু, যেন আমি তোমার সঙ্গে সংযুক্ত থাকতে পারি। হালেলুয়া, 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 হালেলুয়া। আজকে সকালে ক্লাস করার পর আমি এমনি অফিসে গেলাম, তখন এই মেয়েকে নাকি দেখতে পেলে। সেই মেয়েটা বললো এটা চাকরি পেয়ে যায় নাকি, আর তুমি উঠে দাঁড়াও। এখানে অনেক কষ্ট করে জীবনযাপন করা এক ব্যক্তি, কি জানি এখানে এসে 5 বছর আগে না এসে প্রভুর কাছে প্রার্থনা করে তার জীবন ঈশ্বর ঠিক করে দিয়েছে, তাই না? আমি পরে ডাকো, তোমার সাক্ষ্য পরে শুনবো। হালেলুয়া। বসুন। যুগান্তর ঈশ্বর তার জন্য যুগিয়ে দেয়। একটা মাত্র চিন্তা আজ করবে, আমি আমার ঈশ্বর, আমার মুক্তিদাতা খ্রিস্ট যিশু থেকে আমি আলাদা হয়ে গেছি কিনা। আলাদা হলে আজ সংযুক্ত থাকবেন। বাইবেল লেখা আছে, দ্রাক্ষলতার সঙ্গে সংযুক্ত না থাকে শাখা নিচে থেকে ফল ফলাতে পারে না, তেমনি তোমরা আমাদের না থাকায় ফল ফলাতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। তা যুগান্তর ঈশ্বর আমাদের সবকিছু জুগিয়ে দেয়। তাই একটাই চিন্তা, একটাই প্রার্থনা, প্রভু তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না, তোমার সম্মুখ থেকে তোমার পবিত্র আত্মাকে আমার থেকে দূরে সরিয়ে দিও না, কেড়ে নিও না। একটাই প্রার্থনা, তোমারও আমারও প্রার্থনা একটাই। এই রাত্রি পুরা সারা জীবনে একটাই প্রার্থনা। দাউদ প্রার্থনা করলেন সামসঙ্গীত 51-তে, সামসঙ্গীত 51-তে দাউদে প্রার্থনা এই যে, প্রভু তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না, আমার মধ্য থেকে তোমার পবিত্র আত্মাকে করোনা হরণ, করোনা হরণ। এই প্রার্থনা দাউদ করলেন। সামসঙ্গীত 51 বাংলাতে বচন 13, বাংলাতে 13 বচন। ডু নট টেক অ্যাওয়ে। তোমরা জানো কখন দাউদ রাজা এই প্রার্থনা করলেন? দাউদ রাজা এই প্রার্থনা কখন করলেন জানো? হ্যাঁ, দাউদ রাজা যখন তার আমলে সবকিছু ঠিকঠাক থাকে, অধ্যায় 11 পর্যন্ত দ্বিতীয় সামুয়েলে দাউদ বিজয়ী হয়ে মহারাজা রূপে অবরোধ করেছেন, মহারাজা রূপে আরোহণ করেছেন ভালোবাসে। তখন কি হলো? তার পাপ জীবন শুরু করলো। পাপে প্রথম পাপ হচ্ছে বিবাহ জীবনে একটা অবিশ্বস্ততা। সেই বিবাহিত একটা নারীকে ডেকে তার সঙ্গে পাপ করলো। তারপরে এই স্ত্রীর স্বামীকে মেরে ফেলতে অর্ডার দিলেন। তারপরে নিজে পাপ লুকিয়ে রাখতে চেষ্টা করলেন। তখন ঈশ্বর বলেছেন, তুমি কি করলে? সে তখন বুঝতে পেরেছে আমি অন্যায় করেছি। তখন দাউদের একটাই প্রার্থনা, প্রভু আমার একটা অনুরোধ, দয়া করে আমার মধ্য থেকে পবিত্র আত্মাকে হরণ করো না প্রভু, তোমার শ্রীমুখ থেকে আমাকে
সরিয়ে দিও না। অন্য কিছু চাইলো না, অন্য কিছু চাইলো না। এই দুটোই আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, এই সারা বছরে একটাই সেই প্রার্থনা ফাদার জর্জের ও তোমারও, প্রভু তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না, আমার মধ্য থেকে হরণ করো না পবিত্র আত্মাকে। দুটোই ঈশ্বরের সান্নিধ্য, পবিত্র আত্মার অভিষেক। বলো ঈশ্বরের সান্নিধ্য, পবিত্র আত্মার অভিষেক, প্রিয়জন আমার ছেলে মেয়েরা, যদি এই দুটোই তোমার সঙ্গে থাকে, তুমি কোথাও যাও, কি কাজ করতে, যেখানে তুমি হাত রাখো, যেখানে তুমি পা রাখো, সে অনুগ্রহে পরিণত হবে তো হবে। বাইবেল বলছে যদিও তুমি অশ্রু জলের উপত্যকায় পার হতে চলছে, অশ্রু জলের উপত্যকা মানে তুমি কেঁদে 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 এমনি একটা উপত্যকা বানিয়েছে অশ্রু জলের, সেটাও অনুগ্রহে দরজা হয়ে যাবে। এই বাইবেলে একটা উপত্যকার নাম হচ্ছে আখর উপত্যকা। কি নাম? আখর উপত্যকা। শুনছো কখনো? শুনিনি? হ্যাঁ, আখর উপত্যকা মানে এমন একটা ছেলে ছিল, সে একটু লোভী ছিল। সে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে সোনা, চাঁদি না, রূপো, কাপড়, এই তিনটে কেড়ে নিল। ঈশ্বর বলেছে কিচ্ছু নেবে না, না না আমি নেব। সোনা নিল, রূপো নিল, কাপড়ও নিল, সে লুকিয়ে রাখলো। এরপর থেকে এর জীবনে, ইসরায়েল জীবনে অনেক পরাজয়, অনেক দুর্দশা, অনেক কষ্ট আসলো। তখন যোশুয়া বলেন কে পাপ করেছে? ওরা সকালে বলে আমরা করিনি, আমরা করিনি, আমরা করিনি। তখন যোশুয়া প্রার্থনা, প্রভু দেখাও। প্রভু বলছেন জুদার গোষ্ঠীর শব্দের সন্ধান, সেরা সন্ধান আখানকে তুমি ডাকো। তাই এই গোষ্ঠী আখানকে ডাকা হলো। আখানকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কি করলে? আখান বললেন আমি চুরি করেছি, একটু সোনা, একটু রূপো, 3টে কাপড়, 4-5 কিলো সোনা না রূপো, 2 কিলো সোনা, সব চুরি করলাম, আমি পাপ করেছি। তখন তারা তাকে নিয়ে আখর উপত্যকায় নিয়ে যায়। সেখানে গিয়ে পাথর ছুঁড়ে মেরে মেরে একটা পাথরে পাহাড় করে দিল। শুনছো? সেটাকে বলে আখর উপত্যকা। শুনছো? অনুতাপের অত দুঃখ ক্লেশের উপত্যকা। যদি তা জানতে চাইলে তোমরা যোশুয়া গ্রন্থ অধ্যায় 7 পদ 25-26 শুনবে। যোশুয়া বললেন তুমি কেন আমাদের উপর দুর্দশা ডেকে আনলে? আজ প্রভু তোমার উপরেই দুর্দশা ডেকে আনুন। আর গোটা ইসরায়েল তাকে পাথর ছুঁড়ে মারলো। তারা তাকে আগুনে পুড়িয়ে দিল ও পাথর ছুঁড়ে মারলো। পরে তারা তার উপরে পাথরের এক বিরাট রাশি করলো, তা আজও রয়েছে। এইভাবে প্রভু ক্ষান্ত হলেন, তার প্রচণ্ড ক্রোধ ত্যাগ করলেন। এই জন্য সেই স্থান আজও আখর উপত্যকা বলে অভিহিত। কি উপত্যকা? আখর। অশ্রু জলের, মরণের, নিরাশার, দুঃখ ক্লেশের উপত্যকার নাম হচ্ছে আখর উপত্যকা। বুঝতে পারছো? মানে হচ্ছে আজ তোমাদের মধ্যে অনেক ব্যক্তিরা আখর উপত্যকায় থাকতে পারে। জীবনে দুঃখ ক্লেশ, ব্যথা বেদনা, রোগব্যাধি, অসুবিধা, দারিদ্র অথবা বিবাহ বিশৃঙ্খলতা কোনো ক্লেশের মধ্যে থাকলে তোমাকে ডাকা হবে আখর
উপত্যকা, বলো আখর উপত্যকা। আছে তো? আছে তো? কতজন আছে এই আখর উপত্যকার মধ্যে? জীবনে তো দুঃখ ক্লেশে, ব্যথা বেদনা, অভাব, অসুবিধা, নিরাশা, কয়েকজন হাত তুলছে। এই আখর উপত্যকা, এখন বুঝতে পেরেছ? কিন্তু প্রভু বলছেন, আমি এই পবিত্র আত্মায় অভিষেকে এবং ঈশ্বরের সান্নিধ্যে এই আক্ষর উপত্যকা আমি পরিণত করব আনন্দের একটা জায়গায়, আনন্দের জায়গায়। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। তুমি সাম সঙ্গীত 84 পড়বে। 84-এ পথ 4 থেকে শোনাবে। সাম সঙ্গীত 84 কি বলছে? 84। চড়ুই পাখিও খুঁজে পায় বাসা, দোয়েলও পায় শাবকদের রেখে যাওয়ার নেড়ে। সেই তো তোমার বেদি, সে সেনাবাহিনীর প্রভু, সে আমার রাজা, হে আমার পরমেশ্বর। তাহলে 5 থেকে সুখী তারা, সুখী তারা যারা বাস করে তোমার গৃহে, তোমার গৃহে তারা তোমার প্রশংসা নিত্যই করে থাকে। নিত্যই করে থাকে। সুখী তারা তোমাতেই যাদের শক্তি, যাদের অন্তরে বিরাজিত তোমার যত পথ। শক্তি মানে অভিষেক, তোমার সান্নিধ্য। তাহলে গন্ধ উপত্যকা পেরিয়ে যেতে 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 তারা তা ঝর্ণায় পরিণত করে। ঝর্ণায় পরিণত করে অন্য গ্রহে পরিণত করবেন। আজ তোমার এই উপত্যকা, আখর উপত্যকা অথবা গন্ধতরু উপত্যকা পেরিয়ে যেতে যেতে তারা তা ঝর্ণায় পরিণত করে, ঝর্ণায় অন্য গ্রহে পরিণত করবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রথম বৃষ্টিও তা ভূষিত করে আশিস ধারায় প্রাকার তারা এগিয়ে চলে, যতক্ষণ না দেবদাদের দেবদা সিয়নে দর্শন পায়। প্রিয়জন, এই আক্ষর উপত্যকা, এই দুঃখ সাগর, এই দারিদ্র, অশান্তি, তুমি কি বলেছিলে অস্থির হচ্ছে, চাকরি হচ্ছে, নষ্ট হচ্ছে, বলে না কেন? এখনো তুমি আক্ষর উপত্যকায়, তোমার চরিত্র, তোমার স্বভাব প্রভুর সঙ্গে নয়। তার জন্য কি হচ্ছে? তোমার অনুগ্রহকে দেওয়া সত্ত্বেও শয়তান তা চুরি করতে সুযোগ পায়। যদি তুমি প্রভুর সঙ্গে থাকে, আমি বললাম অসুবিধা নয়, অভিযোগ নেই, অভাবও নেই। এর মানে নেই সব ঠিকঠাক চলছে, সব কষ্ট হচ্ছে, সব দুঃখ করছে। যাকবের মতো 10 বার ঠকবাস করছে, ঠকায়। 20 বছর ভালো খাবার খাই না, 20 বছর রাত্রিও দিনেও বিশ্রাম পাই না, 20 বছর সব কিছুর যদি কিছু ক্ষতি হলে তোমার মাইনা থেকে কেটে দিয়ে মাইনা পর্যন্ত দেয় না, তবুও যাকব লাবানের বিরুদ্ধে কিছু অভিযোগ নেই, যাকবের কোনো অসুবিধাও নেই, কোনো অভাবও নেই। তার জন্য প্রিয়জন, খ্রিস্ট যিশুর সঙ্গে জীবন যাপন করলে, তার সান্নিধ্য সুখ লাভ করলে, তার সঙ্গে কলম করা হলে তুমি নিশ্চিন্তায় থাকতে পারো। হালেলুয়া, উঠে দাঁড়াও। হালেলুয়া, 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 জোরে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়। হাত বাড়ি বলো, অসুবিধা নয়, অভিযোগও নয়, অভাবও নয়, অভাবও নেই, অসুবিধা নয়, অভিযোগও নয়। কোনো কিছুরই
তোমাকে আতঙ্কিত করতে পারবে না। যদিও যাকবের মতো পার হতে চলছে, ওই জোসেফের মতো তার ভাইদের দ্বারা ঘৃণার বস্তু হয়ে কুয়োতে ফেলে দেবে, মেরে ফেলার চেষ্টা করা, কাপড় কেড়ে নিয়ে বিক্রি করা, দাস হয়ে মিশর দেশে যাবা, সেখান থেকে কারাগারে যাবা। জোসেফ বলেছেন, আমার অসুবিধা নয়, অভিযোগ নেই, অভাবও নয়। শুনছো না শুনছো? প্রিয় ছেলে মেয়েরা, আমার সঙ্গে তোমার সঙ্গে আমিও আমরা এই বচন পূর্ণ করে যেতে পারে। অসুবিধা নয়, অভাবও নয়, অভিযোগও নেই। যদিও কারাগারে ফেলে রাখা হয়েছে কয়েক বছর, বিক্রি করা হয়েছে, বাড়ি থেকে মেরে ফেলে যে কুয়োতে ফেলে দিয়েছে, কাপড় জোর করে কেড়ে নিল। এই জোসেফ মোটামুটি 3 বার তার কাপড় ওরা কেড়ে নিল, একবার না, কতবার? 3 বার তার কাপড় কেড়ে নিল।